হ্যালো এভরিওয়ান বন্ধুরা, আজ আমি একটা নতুন ব্লগ ভিডিও আপনাদের মাঝে নিয়ে এলাম। তো ভিডিওটা ধৈর্য ধরে সবাই শেষ পর্যন্ত দেখবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা। তো শুরু করা যাক। এই যে আমি আজকে ইলিশ ভাপা রান্না করব। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি 2টা পরিমাণ টমেটো নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। তো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব। আমি এখানে আদা রসুন ব্যবহার করব না, শুধু পেঁয়াজের সাথে পেস্টটা মিশিয়ে নিয়েছি। তো তেল দিয়ে আবার সুন্দরভাবে মাখিয়ে নিব। তো মাখিয়ে নেওয়ার পর আমি চলে যাব রান্নাঘরে। তো এই যে আমি রান্নাঘরে চলে আসলাম। এখন আমি চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার পরে আমি মশলার সাথে মাছগুলি সুন্দরভাবে মাখিয়ে এক এক করে ছেড়ে দিব। তো সব মাছগুলি আমি এক এক করে কড়াইতে দিয়ে দেবো। চুলার লো আছে। আমি মাছগুলি এক পাশ ভেজে নিব সুন্দর করে। তো আমার এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছগুলি উল্টিয়ে নিব। তো উল্টিয়ে নেওয়ার পরে আমি সব মাছগুলি এক এক করে উল্টিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব বেঁচে থাকা সেই মশলাগুলি উপর দিয়ে সুন্দর করে আমি দিয়ে মিশিয়ে নিব। দিয়ে ফাঁকে ফাঁকে আমি মিশিয়ে দিব যেন মশলাগুলি সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। তাহলে রান্নাটা খুব মজা হবে আর ঝোলটা খুব টেস্ট হবে। তো এখানে আমি ডেকে দিয়েছিলাম। এখন আমি আবারও নেড়েচেড়ে সুন্দরভাবে মশলাটা মাখিয়ে জ্বালিয়ে নিব। তো দেখো তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি কিছু পানি অ্যাড করে দিব। দিয়ে আমি নেড়ে চেড়ে এখন রেখে দিব, বলকা পর্যন্ত অপেক্ষা করব। তো এই মাছের মশলাটা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে। গরম ভাতের সাথে তুমি অনেক 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবে নিমিষেই, এত টেস্টি হবে। তো এভাবে একবার রান্না করে সবাই টেস্ট করে দেখবে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই আমার পেজটা ফলো করে দিবে। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।